দর্শক, আজকের ভিডিওটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হতে চলেছে। পলাশ সম্পর্কে তার প্রতিবেশীর দেয়া এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব, যেটা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। স্কিপ না করে তাই একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আশা করি। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা। ভিউয়ার্স, সে চাঞ্চল্যকর তথ্য জানার আগে একটু প্রেক্ষাপটে যাই। সন্তানের কাছে তার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার পিতামাতা, তাই না? সব জিনিসের কোনো না কোনো বিকল্প আছে, কিন্তু এই দুই জিনিসের কোনো অল্টারনেটিভ নেই। প্রতিটা বাবা মাই চায় তার পুত্র অথবা কন্যাকে সুপাত্র অথবা সুপাত্রীর হাতে তুলে দিতে। পলাশ সাহার মাও তার ছেলের পছন্দের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ের অনুমতি দেন। যদিও পাত্রী প্রথমে পলাশ সাহার বোনই পছন্দ করেছিল, আবার সুস্মিতার মাও ছেলের মানে পলাশের একাডেমিক রেজাল্ট প্লাস তার কেরিয়ার দেখে মুগ্ধ ছিল। তাছাড়া পলাশ সম্পর্কে যার কাছে জিজ্ঞেস করত সেই বলতো পাত্র নম্র, ভদ্র, বিনয়ী। দর্শক, এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। পলাশ সাহা ছিল 37তম বিসিএস ক্যাডার। প্রথমে সে জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, পরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তারপর তিনি সাব রেজিস্ট্রারের জন্য অ্যাপ্লাই করলে সেখানেও চান্স পেয়ে যান, এডি হলেন, কয়েকটা প্রাইভেট ব্যাংক থেকে অফার পেলেন। আসলে যেসব ছেলেরা এতটা স্ট্রাগল করে লেখাপড়া করে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তারা যে কী পরিমাণ মেধাবী হয় আপনার ধারণা করতে পারবেন না। পলাশ সাহার মাও ছোটোবেলা থেকেই দেখতেন যে এই ছেলেটা তার একটু অন্যরকম। তিনি যা বলতেন সেটা শুনতো, তাকে দিয়ে একটা জিনিস সহজে করিয়ে নেওয়া যেত। তো সেই জন্য পলাশ সাহার মা আর তার বড় ভাই দুজনে মিলেই তার শিক্ষায় তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সিদ্ধান্তটা নিলেন। তো পলাশ সাহা ঢাকা থেকে চুপি চুপি ফরিদপুর গিয়ে সুস্মিতার সঙ্গে দেখা করত। ওইভাবেই সুস্মিতার প্রতি সে দুর্বল হয়ে যায়। প্রচণ্ড রকমের বিয়ের আগে একটা ভালোবাসা তৈরি হয়, প্রবল টান তৈরি হয়। পলাশের শাশুড়ি পলাশের মাকে বলেছেন যে, দিদি, আপনার ছেলে কত শিক্ষিত, আমার মেয়ে মাত্র এসএসসি দিয়েছে। পলাশের মা বলতো, তাতে কি হয়েছে? পলাশও বলতো, ওকে আমি বাকিটা পড়িয়ে নেব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার উপযোগী করে তৈরি করে নেব। ভিউয়ার্স, এই দুটো ছবি একটু ভালো করে দেখুন। এটা তো হানিমুনের। এখন সবাই জানে। সুস্মিতার গেট আপটা লক্ষ্য করেছেন? সিনেমার নায়িকাও কিন্তু ফেল। কে বলবে পলাশের উপযুক্ত সে নয়? নিজের গায়ে হলুদে পলাশের কথায় 3 মাস প্র্যাকটিস করে, মাত্র 3 মাস প্র্যাকটিস করে সে যে নাচ রপ্ত করেছিল, ওই নাচ এখন দেখে তো প্রডিউসাররাও তাকে সিনেমায় অফার দিচ্ছে। বলছে এই রকম এক্সপ্রেশন, ফটোজেনিক লুক, হ্যাঁ, বড় বড় নায়িকাদের মাঝেও আমরা পাই না। হ্যাঁ, যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলে তাহলে পলাশ সুস্মিতা থেকে অনেক এগিয়ে। ওই রকম পুরুষরা নারীদের থেকে একটু এগিয়ে থাকেই, ও ব্যাপার না। বিয়ে কি আর সবসময় সমানে সমানে হয় বলুন? দর্শক, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। এইবার প্রতিবেশী পলাশ সম্পর্কে কি বলেছে সেই কথাটাই এখন বলবো। পলাশ সাহার শ্বশুরের পাশের বাড়ির ভদ্রলোক ইনি, তার নাম মহিবুল্লাহ। তিনি পলাশ সম্পর্কে ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছেন, এমন কিছু তথ্য দিয়েছেন। আপনারা স্ক্রিনে মহিবুল্লাহকে দেখছেন। পলাশ সাহার শ্বশুরের নাম ভরত সাহা। তিনি আগে ঢাকার চকবাজারে ব্যবসা করতেন, পরে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরপর ফরিদপুর বাস স্ট্যান্ডে এসে মিনি বাস মালিক সমিতির আন্ডারে একটা কেরানি চাকরি করত। পরে ওই অবস্থায় পলাশের সঙ্গে তার মেয়ে মানে সুস্মিতার বিয়ে হয়। এরপর ভরত সাহা সেই কেরানির চাকরি ছেড়ে হঠাৎ করে হাজী শরীয়তুল্লাহ বাজারে ঘর নিয়ে চালের ব্যবসা শুরু করে। তো প্রতিবেশীরা তাকে যখন জিজ্ঞেস করতো যে হঠাৎ ব্যবসা কি করে, চাকরি ছেড়ে দিলে, তখন তিনি বলতো যে আসলে জামাই তো আসলে অনেক বড় জায়গা, আর তো জামাইয়ের সঙ্গে আসলে প্রেস্টিজ ইস্যুতে সমস্যা হচ্ছে, সেই জন্য বিজনেস করছি। কিছুদিন পর সেটাও আবার তিনি বন্ধ করে একদম বাড়িতে বসা, কোনো রোজগারের কিন্তু ব্যবস্থা নেই। তো ভরত সাহা কিন্তু স্ট্রোকের পেশেন্ট। তো তিনি ব্যবসায় লস খেয়েছেন, চাকরিও ছেড়ে দিয়েছেন। আবার তার ছেলে একটা ভালো জায়গায় পড়াশোনা করে, সেই খরচটাও চলছে। কিন্তু কিভাবে? দর্শক, প্রতিবেশীর দেয়া পলাশের শ্বশুর ভরত সাহা সম্পর্কে এই তথ্যগুলো একটা ঘটনার কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। তার মানে ওই যে পলাশের শ্বশুর সাক্ষাৎকারে বলেছেন যে পলাশ তার ওষুধ শেষ হয়ে গিয়েছে কিনা খোঁজ খবর নিত প্রতিদিন। এমন ছেলে আমরা কোথায় পাবো? আমি কি হারালাম আমিই জানি। পলাশ একটা রত্ন ছিল। এই কথাগুলো একদম দিনের আলোর মতো কিন্তু সত্য। দর্শক, জামাই বড়লোক হলে শ্বশুরকে আর্থিক সহায়তা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কয়টা মেয়ের সেই সৌভাগ্য হয় বলুন তো? কমেন্টে আমাকে জানান তো, কয়টা মেয়ে যত দরিদ্রই হোক না কেন তার স্বামীর উপার্জনে তার মায়ের পরিবারও চালাতে পারে।
সবারই তো মন চায়, কিন্তু কজন সেটা পারে? এই টিন শেড আধা পাকা পুরনো জর্জরিত বাড়িটাই সুস্মিতার বাবার। ঘর মাত্র দুটো। আমি সুস্মিতার অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনো আপত্তিকর কথা বলবো না, কারণ অসচ্ছল হওয়াটা কোনো অপরাধ নয়। তাছাড়া তারা মেয়ে দেখেই নিয়েছিলেন, তাই তো পলাশ মেয়ের বাড়িতে বিয়ের আয়োজনের সমস্ত খরচ মায়ের অগোচরে গোপনে বহন করেছিলেন। যেখানে টাকার অভাবে সমাজের হাজারো সুস্মিতার বিয়ে হয় না, সেখানে গল্পের সুস্মিতা কিন্তু সত্যিই অনেক সৌভাগ্যবান যে সে এমন বর পেয়েছিল। এখন ঘটনার মোড় ঘুরিয়ে যাওয়া প্রসঙ্গে আসি দর্শক। প্রথমত আমরা এখানে এক মানবিক পলাশকে পেলাম। মেরুদণ্ডহীন বলে পলাশকে যারা দিন রাত দুবেলা ধুচ্ছেন, তথ্যটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করি। যতই সে মেরুদণ্ডহীন হোক, ক্যাবলাভূত হোক, শ্বশুরকে মায়ের অগোচরে লুকিয়ে টাকা পাঠানোর মতো বুদ্ধিমান পলাশ ছিল। দ্বিতীয়ত, যারা বলেন যে জেনারেশন গ্যাপ, সুস্মিতা নিজেই কিন্তু এই অভিযোগের আঙুল তুলেছিল তার প্রথম দিকের সাক্ষাৎকারে, যে বয়সের ডিফারেন্স, পলাশ তার মন বুঝতো না, সে কি চাইতো পলাশ বুঝতে পারতো না জেনারেশন গ্যাপের কারণে। দর্শক, এবারে এই ছবিগুলো দেখুন তো ভালো করে। এমন শত শত ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে, যে ছবিগুলো প্রমাণ করে কতটা রোমান্টিক ছিল সে। তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের এক্সপ্রেশন, এগুলো একটু খেয়াল করুন। সবসময় কাছ থেকেই মানুষকে দেখতে হয় তা না, এগুলো দেখেও তো কিছু একটা বোঝা যায়। এখানে কি কোথাও এজ গ্যাপের চিহ্ন আছে? আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকসটায় আসি। যখন পলাশের মা জানলেন যে পলাশ তার শ্বশুরবাড়িতে মোটা অঙ্কের নিয়মিত টাকা পাঠায়, তখন তিনি আস্তে আস্তে বউয়ের উপর বিরক্ত হলেন। আপনাদের যাদের শাশুড়ি আছে তাদের কাছে বলছি, যখন ছেলের কাছ থেকে খুব বেশি পরিমাণ অর্থ ছেলের শ্বশুরবাড়িতে যায়, তখন খুব কম শ্বশুর শাশুড়ি আছে যে ব্যাপারটাকে সহজভাবে মেনে নেন। পলাশের মাও তার ব্যতিক্রম নয়। একদিকে শ্বশুরবাড়িতে মোটা অঙ্কের টাকা পাঠানো, দ্বিতীয়ত সুস্মিতার স্বামীর কাছে একটার পর একটা জিনিসের বায়না, তৃতীয়ত পলাশ আর তার মায়ের মা ছেলের স্বাভাবিক সম্পর্কটাকে সুস্মিতার ভালো চোখে না দেখা, চতুর্থত বিয়ের ৭ মাস পর থেকে শাশুড়িকে বের করে দেবার এক দফা দাবি পলাশের মা কোনোভাবেই ভালো চোখে দেখেননি। এই কারণগুলোর জন্যই তার ছেলের বউয়ের সঙ্গে মানে সুস্মিতার সঙ্গে সম্পর্কটা খারাপ দিকে যেতে থাকে। দর্শক, পলাশের মৃত্যুর আগের দিন কি ঘটেছিল এ নিয়ে কিন্তু আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি। আমার কমেন্টে লিঙ্কটা শেয়ার করে রাখবো আপনাদের জন্য, যদি কেউ চান সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি প্রতিদিন রাত 10:30 থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করি। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমাকে দুটো জিনিস কমেন্টে জানাবেন। এক, আজকের ভিডিওটি দেখে কেমন চরিত্রের পলাশকে পেলেন আপনারা? 2, সুস্মিতার সঙ্গে পলাশের মায়ের যে কারণগুলোতে দূরত্ব তৈরি হয়েছিল ডে বাই ডে, সেটাকে কি আপনারা সঠিক বলে মনে করেন? আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।